হ্যাঁ কি চালাও, গাড়ি চালাও। বু নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি হঠাৎ করে বাড়ি, তাই আজকের ব্লগটা তোমাদেরকে শুরু করছি আমার বাড়ি থেকে। আর এই যে তখন কিন্তু ওই সন্ধ্যে 6টা মতো বাজে, আমি আজ বিকালেই আসলাম। আর আসার সাথে সাথে এগুলো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আমি এখানে মা অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখেছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি চলে এলাম যাতে বাবা মাকে একটু কাজে সাহায্য করতে পারি। সাইকেল কোথায় তুলে দেবে? কি হইতে বাবা, তোমার পায়ে কোথায় ব্যথা হয়েছে? পায়ে ব্যথা কমে গেছে? হ্যাঁ বাবু, পায়ে ব্যথা কমে গেছে? ও সাইকেল ওগুলো ধয় না বাবা। কোথা থেকে পাবি? তা তো কিনে এনেছি তো। ও ছোনা বুড়ো, ছোনা বুড়ো কই? সাইকেল গুলার তো গোলাও। কোন দিকে যাচ্ছ ও বাবা? পরের দিন সকালে একটু খুব ইচ্ছে হলো যে নিজে হাতে করে গোপু দাদাকে সাজাতে। কেমন হয়েছে প্লিজ জানিও। এই যে আলপনাটা দেখছো, এটা প্রায় 5 বছর আগের বানানো। এতদিন অব্দি মা অতি যত্ন সহকারে এটাকে সাজিয়ে রেখেছিল, একটু উঠতে দেয়নি। হালকা হালকা একটু উঠে গেছে, তাই মা আজকে বললো এটাকে একটু মানা ঠিক করে দে। তাই সকাল সকাল ভাবছি পুজো দেওয়ার শেষে আগে এই আলপনাটাকে একটু ঠিক করে দেবো। ভেবেছিলাম অন্য কিছু একটা ডিজাইন এবারে করে দেবো, কিন্তু আরই হয়ে উঠলো না, জানো সময় এতটাই অভাব, বাড়িতে প্রচুর কাজ, তাই এটাকেই আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর বাবা তো সারাদিন দৌড়াদৌড়ি করছে, সকালবেলা গিয়ে সমস্ত যে কাঁচা বাজার সেগুলো করে নিয়ে এসছে। আর ওদিকে দীপ্ত ঋষি কিন্তু এখনও ঘুমাচ্ছে, সেই ফাঁকে যতটা সম্ভব কাজ করে নেওয়া যায়। আমাদের বাড়িতে রোজ দুপুরে গোপালের অন্নভোগ হয়, মা নিজেই রান্না করেন, তাই আজকের গোপালের ভোগ তোমাদেরও দর্শন করালাম। আর যেহেতু আলপনাটা এঁকেছি, তাই জানো তো একটু সরিয়ে দিয়েছি, যে শুকিয়ে এসছে কিন্তু পুরো হয়তো শুকায়নি, যদি উঠে যায় ওর সাথে। আর সবাই বসে তখন গল্প গুজব করছিল, আর আমার এই দুষ্টু দুটো সমানে দুষ্টু করে যাচ্ছিল। মামাবাড়ি আসলে ওদের যে কী আনন্দ সে আর বলে বোঝানোর নয়। আর এখানে বড় বোনও শুয়ে রয়েছে, ও একা একাই খেলে যাচ্ছে, তাই ভাবলাম ওর সাথে একটু গল্প করে নিই। প্রতি বছর আজকের এই দিনে আমাদের মনটা সবার আবার খারাপ হয়ে যায়, কিন্তু ওই যেটুখানি আত্মার শান্তি কামনায় একটুখানি কীর্তন দেওয়া। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো
প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সকলকে বিদায় জানালাম। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে।